নির্বিচারে গণগ্রেপ্তার চলছে, এটি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনোই ঘটতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের সময় যে স্বপ্ন নিয়ে যুদ্ধটি হয়েছিল আমরা সেটি পড়েছি, জেনেছি, এবং সেখানে কিন্তু মানুষের স্বাধীনতা বলতে আমরা কী বুঝি, আমরা আমাদের দাবিটি জানাতে পারবো, আমাদের কোনো অভিযোগ থাকলে সেটি আমরা বলতে পারবো। কিন্তু পরিস্থিতি কেন এমন হয়ে যাবে যে আমরা কোনো দাবি করতে পারবো না, কোনো অভিযোগ করতে পারবো না, আমাদের সব কিছু বিনা বাক্য ব্যয় মেনে নিতে হবে, নীরবে মেনে নিতে হবে। যদি আমরা কিছু বলতে যাই তাহলে আমাদের উপর খড়গহস্ত হয়ে উঠবে, অন্যায় অবিচারে স্টিম রোলার নেমে আসবে, সেটি তো হতে পারে না। তো যেটি আপনি বলছেন যে গণগ্রেপ্তার, সেটি কেন এই গণগ্রেপ্তারটা নির্বিচারে হচ্ছে? একটি আমরা দেখছি যে 16 বছরের বাচ্চাকে গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। কোনো গণতান্ত্রিক দেশে পৃথিবীতে এরকম ঘটনা কি ঘটে? এবং সেটি যারা ঘটাচ্ছেন তাদের মধ্যে ঋণে কোনো বোধোদয় নেই, কোনো আত্মসমালোচনা নেই, তাদের মধ্যে কোনো ধরনের অপরাধবোধ কাজ করছে না কেন? আমার প্রশ্ন হচ্ছে এটি। আবারও বারবার বলতে চাই যে একজন মানবিক মানুষ হিসেবে এই ঘটনাগুলো যখন ঘটেছে, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটি ছেলে পানি করে এসে পানি দিচ্ছে সবাইকে, একটি ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটি তার বাবার কোলে ছিল, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আরও অসংখ্য জিনিস আমরা দেখেছি। আমরা তো রাতে ঘুমাতে পারিনি। তো যারা এগুলো ঘটাচ্ছেন তারা কি রাতে ঘুমাতে পারছে? তারা কিভাবে ঘুমাতে পারছে? তাদের মধ্যে কি ওই মানবিক বোধের অনুভূতিগুলো কাজ করছে না? একজন মানবিক অনুভূতির মানুষ হিসেবেই সেই অনুভূতি আমাদেরকে প্রচণ্ড রকমের ক্ষতবিক্ষত করছে, তাড়িত করছে। সে কারণেই আজকে এখানে আমাদের এই আন্দোলনের সঙ্গে, এই প্রতিবাদের সঙ্গে সংহতি কিংবা একাত্ম নিজেদেরকে দাবি করা। এটি একটি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের, এবং এই সংস্কৃতি থেকে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের চিন্তার মুক্তি ঘটবে না। কারণ হচ্ছে যখনই আপনি কোনো একটা পার্টিকুলার শব্দকে আপনি আপনার উদ্দেশ্য সাধনের অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করবেন, তখন একটা সময় গিয়ে সেই অস্ত্রটি আর কাজ করবে না। তখন মানুষের মধ্যে সেই অস্ত্রটি ব্যবহার করতে গেলে ক্ষোভ তৈরি করবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটি বলছেন যে ট্যাগ দেওয়া হচ্ছে, এটি আত্মঘাতী একটি কাজ আমার কাছে মনে হয়েছে। কারণ এটি করতে গিয়ে যেই ডিসকোর্স আপনারা তৈরি করছেন সেটি আসলে কোনো সুষ্ঠু, সুন্দর এবং ইতিবাচক পরিণতির কথা বলে না। আমার কাছে মনে হয়েছে যে এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যখন কোনো একটা দাবি থাকবে, সেই দাবি যদি গণমানুষের দাবি হয়, সেই দাবিতে যারা অংশগ্রহণ করছে তাদের সেই দাবিটিকে যথার্থতা দিয়ে বিবেচনা করতে হবে। সেটিকে অন্য কোনো ট্যাগ দিয়ে প্রশ্নবিদ্ধ করাটা আমার কাছে কখনোই কোনো সুস্থ সুন্দর সংস্কৃতি কিংবা প্রবণতা মনে হয় না। আমি ঠিক জানি না যে ওনারা এটি কেন বলছেন। কারণ সেই দাবির পরিপ্রেক্ষিতে যেই ঘটনাগুলো ঘটেছে, তার মানে সেই ঘটনাগুলোকে কি তারা স্বীকার করতে চান না? সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে, এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে, তার মানে কি সেই প্রাণহানিগুলো তাদের কাছে কোনো দাবি হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে না? মানে মানুষের প্রাণহানিও তাদের কাছে কোনো দাবি হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা বা স্বীকৃতি রাখে না? এটা তো কোনো কথা হতে পারে না। তো মানুষের মৃত্যুর চেয়ে বড় ক্ষতিকর কিছু কি হতে পারে? তো সেটি নিয়ে যদি এখন সেটির বিচার দাবি করা হচ্ছে, সেটি যদি তারা না বোঝেন তাহলে আসলে আর কি বলার আছে? এটি যে কোনো মানবিক মানুষের পক্ষেই ছাত্রদের যে 9 দফা দাবি আছে, সেই দাবির সঙ্গে সংহতি পোষণ করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়, এবং মানবিক অনুভূতি তারিত একটি প্রতিক্রিয়া বলে মনে হয়। সো আমি বিশ্বাস করি যে তারা এই কথাগুলো বলছেন ওই সংবেদনশীলতা নেই বলে বলছেন। যদি তাদের সংবেদনশীলতাগুলো থাকতো তাহলে তারা এই কথা বলতেন না। অবশ্যই মানবিক মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষ ছাত্রদের পরবর্তী দাবিগুলো কেন সেটি তারা উপলব্ধি করতে পারছেন, সেটি তারা ফিল করতে পারছেন, এবং সেটি সবাই জানেন। তারা কেন চোখে টিনের চশমা পরে আছেন সেটি আমার কাছে বোধগম্য না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।